হ্যালো বন্ধুরা, সবার প্রথমেই তাড়াতাড়ি করে চলে গেলাম ভাইরাল প্যান্ডেল দেখার জন্য। কিন্তু সামনেই দেখি একটা প্যান্ডেল, সেখানে একটা সুন্দর টয় ট্রেন ছিল, সেখানে উঠে পড়লাম। উঠে চলেই গেলাম সেই ভাইরাল প্যান্ডেলের কাছে। কিন্তু এত ভিড় ছিল, কি বলবো আর। আমি একটা ছোট্ট বাচ্চা মানুষ, সেই ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কি হবে। তারপর তো সাহস করে, অনেক সাহস নিয়ে অনেক অপেক্ষার পর ফাইনালি দেখতে পেলাম মাকে। কি সুন্দর মা, চোখ দুটো যেন জুড়িয়ে যায়। ভাইরাল প্যান্ডেলটা দেখার পর আমরা চলে আসলাম দমদম পার্কের দিকে। মানে দমদম পার্ক তরুণ দলের প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি ব্যোমকেশ বক্সীর ডায়েরির কাহিনীগুলো লেখা। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। তরুণ দল দেখার পর তারপর আমরা চলে আসলাম ভারত চক্র প্যান্ডেলটা দেখতে। এত সুন্দর, এটাও কিন্তু ভাইরাল হয়েছে। কি দারুণ। ফাইনালি আমরা দমদম পার্কে ভারত চক্রের ভাইরাল ভিডিওর সেই ঠাকুরটাকে আমরা দেখতে পেলাম। সেই ঠাকুরটা এত সুন্দর, অসাধারণ হয়েছে। যেমন প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, সেরকম ঠাকুরটাও অসাধারণ। এত ভিড়, এত ভিড়, কি বলবো। অনেক অপেক্ষার পর তারপর আমরা ঠাকুর দেখতে পারি। তারপর পায়ে ব্যথা তো খুব করছে, তাও আমরা ঠাকুর দেখবো। সেই পায়ে ব্যথা নিয়ে আমরা চলে গেলাম দমদম পার্ক সর্বজনীন। এটাও খুব সুন্দর করেছে, হারানো পুরোনো দিনে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এখানে তুলে ধরেছে। খুব সুন্দর, অসাধারণ প্যান্ডেল হয়েছে। আমরা যে কটা প্যান্ডেল দেখেছি, খুব সুন্দর এবং অসাধারণ প্যান্ডেল দেখেছি আমরা।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে।